খন্দকার মাহবুব হোসেন সাহেব মাদক সম্রাট আমিন হুদা নামে একটা লোক ছিল, ওনার 32 বছরের সাজা হয়েছিল। তো উনি এই মামলার আইনজীবী, রোকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, আর আমি হলাম খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র, জুগাইল্লা জুনিয়র। আর ওই পাশে হলো অ্যাটর্নি জেনারেল। খন্দকার সাহেব আমাকে বলতেছে যে তুমি পেপার বুকটা আমাকে পড়ে শোনাও। তো পেপার বুক আমি পড়ছি ওনাকে, আর উনি চোখ বন্ধ করে, হাতে একটা আংটি ছিল, আংটিটারে খালি এরকম নাড়াচাড়া করতেছে, আর চোখ বন্ধ করে গুনগুন গুনগুন করতেছে। আমি ভাবছি ঘুমাই পড়ছি। কিছুক্ষণ পরে আমি থেমে গেলাম। উনি বলে তুমি থামছো কেন? এর মানে ঘুমায় নাই। আবার কিছুক্ষণ পড়ার পরে দেখি উনি কোনো শব্দ করে না। তা আমি আবার থেমে গেছি। আবার বলে তুমি থামো কেন? এর মানে সজাগ, অ্যাটেনশন দিচ্ছে, অ্যাটেন্টিভলি শুনতেছে আমি কি বলি। বলতে 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 এক জায়গায় গিয়ে আসছে একটা চাবি। এই মামলার বিষয়বস্তু ছিল গুলশানে এক বাড়িতে লিফটের 4 তলায় আমিন হুদা সাহেবকে ধরছে, ধরে লিফটের 5 তলায় নিয়ে গেছে। 5 তলায় নিয়ে গিয়ে একটা চাবি দিয়ে 5 তলা খুলছে। খোলার পরে ওই রুমের ভিতরে ঢুকে দেখে অনেক মাদক, ওই মাদকগুলোকে উদ্ধার করছে। এটা হলো মামলার বিষয়। তো হঠাৎ করে উনি আমাকে বলতেছে চাবি কই? 4 তলা থেকে 5 তলায় উঠলো যে, দরজা খুললো কি দিয়ে? আমি তো আর খুঁজে পাই না চাবি কই। বলে সাক্ষীদের জবানবন্দি পড়ো, পড়লাম, চাবি পাওয়া যায় না খুঁজে। বলে সিজার লিস্ট পড়ো, পড়লাম, সাক্ষীদের জবানবন্দি নাই, সিজার লিস্টে নাই। বলে যে আয়োর জবানবন্দি পড়ো, পড়লাম, আয়োর জবানবন্দি, চাবি নাই। উনি বলে যে পেয়ে গেছি। তো বললাম কি পাইছেন? ওই কি পাইছি এটা কালকে কোর্টে দেখাবো। পরের দিন কোর্টে গেছে, বিচারপতি ছিল আসাদুজ্জামান। গিয়া বলছে মাই লর্ড, চাবি কই? তো জজ সাহেব জিজ্ঞাসা করে চাবির কি প্রাসঙ্গিকতা? বলছে খুঁজেন চাবি কই। তো জজ খুঁজে চাবি কই, অ্যাটর্নি জেনারেল খুঁজে চাবি কই, আমরা খুঁজি চাবি কই। তো জজ সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করছে আপনি এভাবে চাবি চাবি করছেন কেন? বলছে চাবির ভিতরে এই মামলা। সে কি মামলা? 4 তলা থেকে 5 তলায় গেছে যে, গিয়া যে দরজা খুলছে, এই চাবি যদি পাওয়া না যায়, দরজা না ঢুকলো কি করে? যদি না ঢুকে মাদক পাইল কি করে? যদি মাদক না পাইয়ে থাকে শাস্তি দিল কি করে? 3 দিন ধরে শুনানি শেষে সকলে মিলে চিন্তা ভাবনা করে মামলার বিষয়বস্তু চাবি কই, চাবি কই। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনার মাথায় এটা আসলো কি করে? বলছে দেখো, ওকালতি হইল একটা আর্ট অফ রিডিং। সকলেই পড়বে কিন্তু সকলেই বুঝতে পারবে না। পরে কিন্তু সকলেই দেখবেন খাতা কলম পড়তে পড়তে এখানে হাইলাইটার, পথে এটা, কিন্তু পয়েন্ট বুঝতে পারে, সকলেই বুঝতে পারে না। যে বুঝতে পারে তার আর্ট শক্তিশালী। শেষ পর্যন্ত আমিন হুদার মামলায় 3 দিন শুনানি শেষে চাবি না পাওয়ার কারণে হাইকোর্ট বিভাগ আমিন হুদাকে বেকসুর খালাস প্রদান করে।